নমস্কার বন্ধুরা, অনেকদিন পর এলাম। এসএলএসটির ভিডিও আমি অনেক দিন থেকে করিনি আর কি, সময়ের অভাবে করতে পারছিলাম। তাছাড়া তেমন কিছু খুশির খবরও ছিল না আর কি, সব কিছু নেগেটিভ খবর, যার জন্য আর বেশি সময় নষ্ট করে কারো লাভ হবে না এই বুঝে আমি কিন্তু অনেকদিন ভিডিও নিয়ে আসিনি। কিন্তু অনেকদিন পর যেটা একটা খুশির খবর শোনা যাচ্ছে আর কি, সামান্য হলেও, যে এসএলএসটি 11-12 একাদশ দ্বাদশের প্যানেল আসছে 21 তারিখের মধ্যে। 21 তারিখের মধ্যে 11 এবং 12 এর প্যানেল আসছে আর কি। তো যেসব বন্ধুরা ইন্টারভিউ দিয়েছেন, অর্থাৎ 100টা ভ্যাকেন্সিতে 160 জনকে ডেকেছে। যারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন সবার কিন্তু চাকরি হচ্ছে না। অনেকে ভাবছেন যে ডাক পেয়ে গেছি মানে বিরাট ব্যাপার, কিন্তু সেখানে প্রায় 160 জনের মধ্যে 60 জনকে বেরিয়ে যেতে হবে। সেখানে 100 জনের চাকরি হবে আর কি। তো যাই হোক, তাও একটা খুশির খবর যে নিয়োগ প্রসেসটা কন্টিনিউ হচ্ছে। ঠিক আছে, ভোটের আগে অন্তত যদি নবম দশম নাই হয়, একাদশ দ্বাদশটাও যদি পুরো কমপ্লিট হয়ে যায় এবং নবম দশমের যদি ভেরিফিকেশন এবং ইন্টারভিউ প্রসেস চলতে থাকে আর কি, তাও কিছুটা প্রসেস এগিয়ে থাকবে। মাঝে বিধানসভা ভোট চলে আসবে আর কি। সুপ্রিম কোর্ট তো আগস্ট পর্যন্ত ছাড়পত্র দিয়েছে, যার জন্য এসএসসি খুব মানে ধীরে সুস্থে কাজ করছে আর কি। না হলে এতদিন পর্যন্ত সব কিছু হয়ে যেত আর কি, যদি সদিচ্ছা থাকতো আর কি। তো যাই হোক, আমরা সবাই আশা করছি দেখা যাক প্যানেল পাবলিশ হোক। প্যানেল পাবলিশ হওয়ার পরে এখানেও আবার যেসব শিক্ষকরা চান্স পেয়েছেন তারা আবার সেখান থেকে অনেকজন ছিটকে যাবেন, ফ্রেশাররা বেশি ছিটকে যাওয়ার চান্স আছে আর কি। তাহলে একাদশ দ্বাদশের যে প্যানেল, সেই প্যানেলে যেসব ফ্রেশাররা খুব কম চান্স পেয়েছেন, ফ্রেশার অনেক সাবজেক্টে তো ফ্রেশার চান্স পাননি, তো যেসব সাবজেক্টে ফ্রেশাররা চান্স পেয়েছেন তাদের প্যানেল থেকে প্যানেলে জায়গা কম হবে, যেখানে ভ্যাকেন্সির তুলনায় এক্সপিরিয়েন্স টিচার বেশি আছে আর কি। কারণ 20 নাম্বার ইন্টারভিউ আপনারা জানেন, যতই ডেমো আর অ্যাপটিটিউড আর যাই কিছু করুক, ভাগ করুক, 20 নাম্বার ইন্টারভিউ তাদেরকে সর্বোচ্চ নম্বর দেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে কিন্তু এগিয়ে থাকবে কারা? যারা চাকরিহারা, তারাই বেশি এগিয়ে থাকবে আর কি। তো যাই হোক, আমরা খুশি হতে পারতাম যদি ভ্যাকেন্সিটা বেশি একটু আপডেট হতো, তাহলে আমরা যোগ্য শিক্ষকদের বিপক্ষে নয় আর কি, কিন্তু যে প্রসেসটা করছে সেটার বিপক্ষে আর কি। যে 10 নাম্বার দিয়ে যে অসম প্রতিযোগিতায় ফেলে দেওয়া হয়েছে আর কি, সেখানে তো অনেকজন বাদ গেল, আবার ইন্টারভিউতে এখানে 20 নাম্বার রেখেছে। অনেক বন্ধু আমার এবং ভিউয়ার বলবেন যে 10 নম্বর নিয়ে আবার বারবার কত কথা বলবেন। ঠিক আছে, থাক 10 নম্বর, কিন্তু ইন্টারভিউ 20 নম্বর কেন আর কি? এখানে তো বৈষম্য হতে পারে, এখানে তো স্বজন পোষণ হওয়ার চান্স থাকতে পারে আর কি। সেক্ষেত্রে এমনও তো হতে পারে যে কোনো ফ্রেশারও সেখানে কোনো লিঙ্কে কাজে লেগে সেখানে বেশি নাম্বার সে তো নিতে পারে কোনো, তাহলে ইন্টারভিউ নাম্বারটা এখানে কম থাকলে বেশি ভালো হতো আর কি। তো জানি না কি হবে, প্যানেলটা প্রকাশ হলেই বুঝতে পারা যাবে যে কতজন আবার বাদ যাচ্ছে। ঠিক আছে, এবং সেকেন্ড লিস্ট হওয়ার যে বিরাট সম্ভাবনা ছিল, সেটা কিন্তু আর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদিও ভেরিফিকেশনে কিছু জন বাদ গেছে, তাও সেই যে কাট অফ ছিল, শেষ কাট অফে অনেকজনকে তো ডাকতে হয়েছে, তাই কিছু সংখ্যক বেশি ডাকা হয়েছিল আর কি। এই 100 জনের পেছনে 160 জনের হিসাবে আর কি। এখানে তো কোনো জায়গায় 180ও ডাক পেয়েছে, কোনো জায়গায় 170 ডাক পেয়েছে। তো সেই জন্য আর সেকেন্ড লিস্ট আপাতত এসএসসি পাবলিশ করতে চাইছে না। যে কটা ইন্টারভিউ হয়ে গেছে তাদেরকে দিয়ে প্যানেল পাবলিশ হবে, তারপরে কি করবে জানি না আর কি। এখন তো সব কিছু অনিশ্চয়তার মধ্যে চলছে আর কি। এবং সুপ্রিম কোর্টে এক্সপিরিয়েন্স নাম্বার নিয়ে হাইকোর্টে মামলাও আছে, সেটারও ফাইনাল কোনো ক্লিয়ার আসেনি আর কি। তো মাঝপথে প্রসেস বাতিল হবে না কি হবে, পুরো অনিশ্চয়তার মধ্যে আমরা আছি। তাও খুশির খবর, অন্তত জয়েনিংটা হয়ে যাক। তো যারা
ভালো পরীক্ষা দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, তাদের বেস্ট অফ লাক। যদিও আমরা জানি যে যতজন ইন্টারভিউ দিয়েছেন সবার হবে না আর কি, তো অন্তত কিছু জনের চাকরিটা তো পাকা হোক, নিশ্চিত হোক, তারপরে নেক্সট স্টেজ কী হবে সেটা সবাই আমরা দেখবো আর কি। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটা দেখার জন্য।